যে খবরটি আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের C-30 ব্ল্যাক হক হেলিকপ্টার এটি ইরানের মধ্যাঞ্চলে ঘুরছে, এতিমের মতো ঘুরছে, কাউকে উদ্ধারের জন্য আসছে। তিনি বেঁচে আছেন না ইরানের হাতে ধরা পড়েছেন জানে না। সঙ্গে একটি রিফিউল ট্যাঙ্কার বিমানে রয়েছে। আমেরিকার মতো দেশ ইরানে ঢুকে কাউকে খুঁজছে। কে সে? বলবো আজকের লাইভে। মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার F-35 যুদ্ধ বিমান আরেকটি ভূপাতিত। ট্রাম্পের কপালে ভাঁজ পড়ে গেছে যে ইরানের কাছে কোন প্রতিরক্ষা ব্যবস্থা আসলো যে একদিনই দুটো বিমান উপরে চলে গেল। শুধু একটি নয়, দুটো গেছে আজকে। পাশাপাশি এবার আমেরিকার অনেক গোপন তথ্য ইরানের হাতে আসতে যাচ্ছে এমন আশঙ্কার খবরও উঠে আসছে বিভিন্ন মাধ্যমে। পাশাপাশি ইরান 8টি দেশের হিট লিস্ট ঘোষণা করেছে, তাদের মধ্যে কারা আছে। এছাড়া আরো কিছু খবর দেওয়ার চেষ্টা করব সব মিলে। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন সাউন্ডের কম ছাড়া, মানে সাউন্ড মোটামুটি ঠিক আছে কিনা আমি চেষ্টা করছি। এই সপ্তাহের মধ্যে একটু আপডেট করব। আমার টেকনিক্যাল টিমকে দিয়ে স্টুডিওর মধ্যে আরো কিছু পরিবর্তন করতে হবে। একাধিক মাইক্রোফোন ব্যবহার করছি কিন্তু লাইভের একটা প্রবলেম হয়। আমি জানি না আমার এই রুমটির মধ্যে হয় কোনো ইকো প্রবলেম হচ্ছে নাকি, আমি নিজেও জানি না। তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রতিদিন ভিন্ন ভিন্ন মাইক্রোফোন চেঞ্জ করছি। তারপরও আপনাদের অভিযোগ পাচ্ছি, আবার অনেকে ঠিক মতো শুনছেন, আবার কেউ কম শুনছেন। আমার মনে হয় মোবাইলই পরিবর্তন করতে হয় কিনা শেষ পর্যন্ত। আপনাদের দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের F-35, পৃথিবীর বহু দেশ আমেরিকাকে টাকা দিয়ে বসে আছে যে আমেরিকা একটা 35 দাও না, আমাদের একটা দাও। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান 35। তুরস্ক টাকা দিয়েছিল, তুরস্ককে দেয় নাই, কারণ তুরস্কের মানে জো বাইডেন তুরস্কের সাথে এরদোয়ানের সাথে একটু কি বলবো হাইডেন্সি খেলেছে। পরে তুরস্ক বলছে ঠিক আছে 35 যদি না দাও F-16 দাও। সৌদি আরব টাকা দিয়ে বসে আছে, আরব আমিরাত টাকা দিয়ে বসে আসে, এরকম দিয়েছে সবার আগে একটি দেশকে, তার নাম হলো ইসরায়েল। ইসরায়েল কিন্তু ইরানের বিরুদ্ধে 35 ব্যবহার করছে এই যুদ্ধে। গত 11 মার্চ, যদি তারিখটা ভুল না করি, ইরান দাবি করেছিল তারা মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 একটাকে ভূপাতিত করেছে। আর আমেরিকা বলেছে যান্ত্রিক ত্রুটির জন্য সেই বিমানটি, যুদ্ধ বিমানটি জরুরি অবতরণ করেছে। ইরান বলছিল তারা মিসাইল হিট করে এটাকে আগুন ধরিয়ে দিয়েছিল, আর তারা বলেছিল যান্ত্রিক ত্রুটি। মানে আমেরিকা তার অহংকারে যে চাদর, সে চাদরে কালি লাগতে দেবে না। আজকে মার্কিন F-35 ইরানে ঢুকেছিল আক্রমণ করতে। ইরান সেটিকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শুট করে এবং সেটি ভূপাতিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছু কিছু গণমাধ্যম বলছে পাইলট সেই বিমান ধ্বংসের সাথে সাথেই ওপারে চলে গেছেন। আবার ইরানি কিছু গণমাধ্যমের দাবি, আমি দুই পক্ষের দাবি বলছি, আমার কাছে যেটা রাইট মনে হচ্ছে সেটা এখন বলছি। এই পাইলট তিনি প্যারাশুট দিয়ে নিচে নেমে গেছেন, কিন্তু জায়গাটা ইরান, মধ্য ইরান। এই পাইলট সেখানে হয়তো বেঁচে গেছেন, তারপর তার উদ্ধার টিমকে কল করেছেন। কিছুক্ষণ পর ইরানের ভেতরে মার্কিন C-30 ব্ল্যাক হক হেলিকপ্টার ঢুকে পড়ে, সঙ্গে রিফিউলিং ট্যাঙ্কার বিমান। ইরানের আকাশে ঠট করে শুধু ঘুরছে পাইলটকে খোঁজার জন্য, তাকে জীবিত উদ্ধারের জন্য ইরানের ভেতরে ঢুকে পড়েছে আমেরিকা। ইরান বলছে, যে সূত্রগুলোর খবর, ইরান বলছে সে পাইলটের যেই জিনিসপত্র তার সাথে ছিল সেগুলোর ছবি প্রকাশ করে দিয়ে বলেছে ইরান, আমরা পাইলটকে গ্রেফতার করেছি, তিনি আমাদের জিম্মায় আছে।
তথ্যটা কতটুকু সঠিক আমি কনফার্ম না, যে ইরান যে বলছে আমাদের কাছে আছে, ইরান কি তাকে ধরতে পেরেছে নাকি পারেনি, নাকি কৌশলে তাদেরকে মানসিক চাপে ফেলতে, সেটা এখনো কনফার্ম না। বাট ইরান বলেছে, সেটাই বললাম, যে তারা সে পাইলটকে গ্রেফতার করেছে। ধরে নিলাম ইরানের দাবিটি সত্য। যদি সেই F-35 যেটা ভূপাতিত হয়েছে তার পাইলটকে ইরান গ্রেফতার করে, তাহলে কয়টা ফ্রন্ট খুলবে এটা একটু বিশ্লেষণ করা দরকার। এক, এতদিন ধরে গালফ কান্ট্রিগুলো বলতো যে তারা ইরানে আক্রমণে তাদের ভূমি বা আকাশ ব্যবহার করতে দিচ্ছে না। সব গালফ কান্ট্রির অভিযোগ, ইরান যখন বলছে যে এখান থেকে আক্রমণ হচ্ছে, তারা অস্বীকার করছে। এখন এই পাইলটকে ইরান ধরে ফেললে তার কাছ থেকে জানা যাবে, এক, তিনি কোন দেশ থেকে ফ্লাই করেছেন, অর্থাৎ আরবের কোন দেশের কোন বেজ ব্যবহার করে ইরানে আক্রমণ করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমেরিকা ইসরায়েলের মধ্যে এই যুদ্ধের পরিকল্পনা কি, পাইলটরা তো জানেন তাদেরকে দিয়ে আক্রমণ করা হয়, সেই তথ্য হাতিয়ে নেবে ইরান। তিন নাম্বার, আরবের কোন কোন দেশ এই যুদ্ধে জড়িত আছে, কোন কোন দেশ, শুধু বেজ না, কোন কোন দেশ, কারণ এই পাইলটরা তো নিজেদের মধ্যে আলোচনা হয়, তারা তো জানে কোন কোন দেশ জড়িত, মানে ইরানের বিরুদ্ধে আরবের কোন কোন দেশ জড়িত আছে। এখন এই বিষয়টি এমন ভাবে তৈরি হয়েছে যে আমেরিকার এই যুদ্ধের কৌশলের অনেক গোপন ভয়ঙ্কর নথি এখন পেয়ে যাবে ইরান। তার মানে আমেরিকাকে তার পুরো সিস্টেমেটিক বা পরিকল্পনা গোপন করতে হবে, অথবা গোপন না, পরিবর্তন করতে হবে। একটি বিমানের পাইলটকে দিয়ে ইরান অনেক কিছু জেনে যাবে, শুধু জানবে না, তাকে দিয়ে অনেক, মানে সে এখন ইরানের জন্য একটা ট্রফি। এই লোককে দিয়ে ইরান অনেক কিছু করবে, অনেক কিছু করবে। মৃত যুদ্ধে মৃত সেনার চেয়ে জীবিত সেনার মূল্য অনেক বেশি। সে বিমানে ভূপাতিত হয়ে গেলে, একটা পাইলট মারা গেছে, শত শত পাইলট আছে, কিন্তু তিনি বেঁচে গেলে তাকে ইরান বহু কাজে লাগাবে, অর্থাৎ জীবিত পাইলটের মূল্য অনেক বেশি, তাকে দিয়ে ইরান অনেক দাবি আদায়ও করে নিতে পারবে। ইরান এই দিকে ফোকাস দিচ্ছে, কারণ যখনই যুক্তরাষ্ট্র ইরানে ঢুকবে স্থল অভিযানে, ইরানের প্রথম টার্গেট থাকবে একটা গ্রুপকে মারবে, একটা গ্রুপকে গ্রেফতার করবে। সর্বোচ্চ সংখ্যক গ্রেফতার করতে পারলে তাদেরকে দিয়ে ইরান তার খেলা ঘোরাবে, কারণ এই ভূমিটি ইরান, চারদিকে পাহাড়, বিশাল অঞ্চল। এরা যখন ঢুকবে, ম্যাপ দেখে দেখে যুদ্ধে সবকিছু তো একটা ম্যাপের মতো পরিষ্কার হবে না। ইরান পথে পথে এদের জন্য বাধা সৃষ্টি করবে, মাইন পুঁতে রাখবে, ফাঁদ তৈরি করবে, এই ফাঁদে এরা পা দিবে। এই ফাঁদে পা দিয়ে কেউ মাইনে জীবন হারাবে, আর কেউ ওদের হাতে গ্রেফতার হবে, আর এই গ্রেফতার সেনাদেরকে দিয়ে ইরান মূল খেলাটা খেলবে।